ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলছেন সমস্ত মানুষকে উপলক্ষ করে, শুধু মুমিন না, কোন মুসলিম না। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, মানব মণ্ডলী, সবাই তো আল্লাহর সৃষ্টি। আল্লাহ তাআলা সবাইকে উপলক্ষ করে বলছেন কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিনের মধ্যে যে হালাল খাদ্যটা আছে, হালাল খাবার আছে, ওইটাই তুমি গ্রহণ করো। পবিত্র পরিচ্ছন্ন হালাল খাবারটা তুমি গ্রহণ করো, হারামের দিকে যাও না। কেন? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, যখন তুমি হারাম উপার্জন করতে যাবে, হারাম খাদ্য গ্রহণ করতে যাবে, তখন সেটা শয়তানের পদঙ্ক অনুসরণ করা হবে, শয়তানের অনুসরণ হয়ে যাবে। আর শয়তানের অনুসরণ তো তুমি মুমিন করতে পারো না, তুমি মুসলমান করতে পারো না। আল্লাহ বলছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কেন করতে পারো না? নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ তাআলার কথা অনুযায়ী আল্লাহ তাআলা হারাম করেছেন, এই জন্য শুকর খাই না। আল্লাহ তাআলা হারাম করেছেন, এই জন্য রক্ত পান করি না। আল্লাহ তাআলা হারাম করেছেন, এই জন্য মৃত জন্তু খাই না। আল্লাহ তাআলাই তো কোরআনের মধ্যে আমাদেরকে সুদ খাইতে নিষেধ করলেন, তাহলে আমরা কেন সুদ খাই? বলেন কেন খাই? কোনো জবাব আছে? একই তো, শুকর খাওয়াও যেরকম হারাম হচ্ছে, বরঞ্চ শুকর খাইলে তো একবার আপনি গুনাহগার হচ্ছেন, কিন্তু সুদের যে কত গুনাহ আল্লাহ তাআলা একটা আয়াতের মধ্যে পড়েই ওই পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলছেন ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, যে ব্যক্তি এটা জানার পরেও সুদ গ্রহণ করলো, ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, সে যেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যেটার মাধ্যমে যুদ্ধ ঘোষণা করছে, এমন হারাম জিনিস, তারপরেও কেন আমরা গ্রহণ করি বলুন? এজন্য আমরা সবাই যারাই জড়িত আছি, সুদ থেকে বেঁচে থাকা যাবে ইনশাআল্লাহ। সবাই ওয়াদা করছেন তো ইনশাআল্লাহ? বাঁচতেই হবে। এটা কোনো নসিহা না, এমনি যে মানলে মানলাম, না মানলে না মানলাম, এরকম না। আল্লাহ তাআলা এর চেয়ে ভয়ঙ্কর কথা কোথাও বলেন না, আমার জানা নাই। আল্লাহ বলছেন যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে তুমি যুদ্ধ ঘোষণা করেছো। সুতরাং শুকর কুকুরকে যেমন আমরা হারাম মনে করে খাই না, আজকে থেকে আমরা যারাই গ্রহণ করেছি সুদকে আমরা অবশ্যই বর্জন করব, এবং সমাজ থেকে কিভাবে তাড়ানো যায়, বিতাড়িত করা যায়, ইসলামী ব্যবসা বাণিজ্যের রীতিনীতি যেটা আছে ওটাকে কিভাবে ডেভেলপ করা যায়, এটা নিয়ে আমরা চিন্তা করব ইনশাআল্লাহ। আমরা বলেছিলাম আমাদের ইবাদত কবুল হচ্ছে কি হচ্ছে না সে বিষয়গুলো আমাদের লক্ষ্য করতে হবে। ইবাদত কবুল হওয়ার অন্যতম শর্ত হচ্ছে হালাল রিজিক উপার্জন করা এবং হালাল খাদ্য গ্রহণ করা। সে ধারাবাহিকতায় আমরা 2 জুমা আলোচনা করেছি। আজকেও ইনশাআল্লাহ সে বিষয় সম্পর্কে তথা হালাল হারাম সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলার চেষ্টা করব। মনোযোগ দিয়ে শুনলে ইনশাআল্লাহ আশা করা যায় আপনারা উপকৃত হবেন। সম্মানিত হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল হারাম সম্পর্কে, হালাল খাবার গ্রহণ করা সম্পর্কে, হারাম থেকে বেঁচে থাকা সম্পর্কে আমাদেরকে কি নির্দেশনা দিয়েছেন সে বিষয়টা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আমরা যদি দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুক্কামি লিতাকুলু ফারীকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। রব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা পরস্পরের একে অন্যের মালগুলোকে, একে অন্যের সম্পদগুলোকে তোমরা কখনোই খাবে না, অন্যায়ভাবে গ্রহণ করবে না। অর্থাৎ তোমরা পরস্পরের মাল যে তোমরা গ্রহণ করবে বা খাবে, ভক্ষণ করবে,
কোনোটাই যাতে করে অন্যায়ভাবে না হয় সেদিকে আমার আল্লাহ নির্দেশ প্রদান করছেন। আল্লাহ তাআলা আরো আয়াতের মধ্যে বলছেন যে বিষয়টা আমাদের সমাজে সাধারণত ঘটে থাকে। আল্লাহ বলছেন ওয়াতুদলু বিহা ইলাল হুক্কাম লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। অনেক সময় আমরা অন্যের সম্পদকে নিজের আয়ত্ত করতে, নিজে গ্রহণ করার জন্য সবকিছু জানা সত্ত্বেও অবৈধভাবে আমরা হাকিমদের কাছে, বিচারকদের কাছে মামলা মোকদ্দমা করে থাকি। আল্লাহ বলছেন বান্দারে, তুমি কখনোই অন্যের মালকে আত্মসাৎ করার জন্য, অন্যর সম্পদকে তুমি গ্রহণ করার জন্য কখনোই তুমি কাজীর কাছে অবৈধ কোনো মামলা মোকদ্দমা দিবা না, এবং ওই অবৈধ মোকদ্দমা থেকে তোমরা বিরত থাকবা। আল্লাহ বলছেন ওয়া আনতুম তা'লামুন, এই অবৈধ মামলা মোকদ্দমা সম্পর্কে তোমরা জানো যে তোমরা মিথ্যা কাজ করছো, অন্যায় কাজ করছো, জুলুম করছো। আমাদের সমাজে কোরআনটা যে আল্লাহ তাআলা নাজিল করেছেন শুধুমাত্র ওই আইয়ামে জাহিলিয়াতকে উপলক্ষ করেই নাজিল করেছেন, বিষয়টা এরকম নয়, বরং কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেকটা উম্মতের জন্য আল্লাহ তাআলা এটার মধ্যে সমাধান রেখেছেন, এবং কি কি ঘটবে, আমরা কি কি আচরণ করতে পারি সে বিষয়গুলো আল্লাহ তাআলা কোরআনে তুলে ধরেছেন। আমরা অন্যের মাল, অন্য মানুষের মাল আমরা নিজেরা নিজেদের মধ্যেই অনেক সময় জোর জবরদস্তিমূলক, জোর করে অন্যায়ভাবে গ্রহণ করে থাকি, এবং এটা আরেকটা ফন্দি আমাদের মধ্যে আসে। সেটা হলো অনেক সময় দেখা যাচ্ছে যে আমার ক্ষমতা আছে, প্রভাব আছে, আমি একজন ব্যক্তির নামে অন্যায়ভাবে হাকিমের কাছে বা বিচারকের কাছে মামলা মোকদ্দমা করে দেই। চিন্তা করি সিস্টেম করে যদি বিচারককে একটু লাইনে আনা যায় তাহলে কি হবে, রায়টা আমার পক্ষে আসলে আমি তো জানি যেটা আমি মালিক না, কিন্তু আমি সেটা গ্রহণ করতে পারবো। এটা আল্লাহ তাআলা জানতেন কি জানতেন না? অবশ্যই জানতেন যে আমরা এরকম করব। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াতুদলু বিহা ইলাল হুক্কাম। হুক্কাম বলা হয় বিচারকদেরকে, যারা হাকিম হয়, অর্থাৎ আমরা বর্তমান সময়ে জজ হিসেবে যাদেরকে চিনে থাকি। আল্লাহ তাআলা বলছেন ওয়াতুদলু বিহা ইলাল হুক্কাম লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস। মানুষের মালকে গ্রহণ করার জন্য, নিজের আয়ত্তে আনার জন্য অবৈধভাবে কারো বিরুদ্ধে তুমি মামলা মোকদ্দমা করো না। এই মামলা মোকদ্দমা যে করতেছো তুমি নিজে জানো, আনতুম তা'লামুন, তোমরা জানো যে এটা আমি অন্যায় করছি। এই যে আমি মামলাটা করছি, এই সম্পদটাকে নিজের আয়ত্তে আনার জন্য অবৈধভাবে, এটা তুমি জানতেছো, জানার পরেও তুমি কাজের কাছে মামলা করতেছো এজন্য যে আমার সেটা চাই। বৈধ হলে কোনো সমস্যা নেই, আপনার অধিকার আছে। বৈধ একটা সম্পদ কেউ নিয়ে গিয়েছে, আপনি তার বিরুদ্ধে মামলা করবেন, তাতে কোনো সমস্যা নেই, বরং এটা আপনার জন্য জরুরি। তবে অবৈধভাবে সম্পদ অর্জন করার জন্য আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এই কাজটা তুমি করো না। সুতরাং অবৈধভাবে অন্যের সম্পদকে নিজের আয়ত্তে আনার জন্য যে সমস্ত মাধ্যম অবলম্বন করা হয়, কোনো মাধ্যমই আমরা গ্রহণ করব না। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে নিজেদের পরস্পরের মাল অবৈধভাবে অপর্জন করতে বা অবৈধভাবে গ্রহণ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করলেন। এখানে শুধুমাত্র কোনোভাবেই উপার্জন করা, যেভাবেই হোক না কেন, কোনোভাবেই যদি কোনো কারো কাছ থেকে আমরা অবৈধভাবে নিয়ে থাকি, গ্রহণ করে থাকি, পণ্যটাকে হারাম করা হয়েছে। এবং সাথে সাথে শুধুমাত্র একটা পদ্ধতি না, যে কোনো পদ্ধতিতেই যদি আমরা এভাবে হারামভাবে অবৈধভাবে উপার্জন করি, কোনোভাবেই সেটা আমাদের জন্য খাওয়াকে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। সম্মানিত হাজরিন, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনটা হালাল হবে, কোনটা হারাম হবে, এই বিষয়গুলো আমাদের জন্য স্পষ্ট করেছেন। আমরা জানি পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছেই এবং প্রত্যেক ধর্ম, প্রত্যেক রাষ্ট্রই চুরিকে, ডাকাতিকে, ছিনতাই করাকে অবৈধ মনে করে, ভালো কাজ মনে করে না। কিন্তু এমন কিছু কাজ আছে যেগুলোকে অন্যান্য ধর্ম বা অন্যান্য রাষ্ট্র বা বিভিন্ন সমাজ
বৈধতা দিয়ে থাকে। যেমন জেনা ব্যভিচার করা, এমনকি পতিতাবৃত্তি করা, এটাও কিন্তু অনেক জায়গায়, বিশেষ করে বেশ কিছু দেশে আছে যেগুলোতে অনুমতিপ্রাপ্ত, বৈধ ইনকাম তাদেরকে মনে করা হয়ে থাকে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন কোনটা বৈধ কোনটা অবৈধ। সুতরাং কখনোই যদি কোনো সমাজ বা কোনো রাষ্ট্র বা কোনো ব্যক্তি যদি কোনো জিনিসকে হালাল করে বা কোনো জিনিসকে বৈধ করে অথবা কোনো জিনিসকে অবৈধ করে, সেটা করার দ্বারাই বৈধ অবৈধ হয়ে যাবে না, বরং আমার আল্লাহ তাআলা যেটাকে হারাম করেছেন, যেটাকে অবৈধ ঘোষণা করেছেন, যেটাকে বৈধ ঘোষণা করেছেন, যেটাকে আমাদের জন্য জায়েজ করেছেন, ওটাই জায়েজ হবে, ওটাই হারাম হবে। কোনো ব্যক্তি করুক বা কোনো রাষ্ট্র করুক বা না করুক, সেটা আমাদের দেখার বিষয় না। অনেক রাষ্ট্রে তো পতিতাবৃত্তি হারাম, পতিতাবৃত্তির বৈধ লাইসেন্স আছে। আচ্ছা বলুন তো, সেটাকে আমাদের জন্য হালাল হয়ে যাবে? কোনো সুযোগ আছে? কেন হারাম করেছেন কে? আল্লাহ তাআলা। অনেক দেশ, কেন আমাদের দেশেও মদের লাইসেন্স আছে, নাই? দেওয়া আছে না? আচ্ছা, রাষ্ট্রীয়ভাবে তাকে বৈধ ঘোষণা করা হয়েছে। কিন্তু কোন মুসলমান কি মদের লাইসেন্স নিতে পারে? বলেন না, পারে? গ্রহণ করতে পারে, খেতে পারে, উপার্জন করতে পারে? কখনোই তার জন্য জায়েজ নয়। কারণ যে রাষ্ট্রই হোক আর যেই হোক, আপনাকে বৈধতা দেখ না কেন, আল্লাহ তাআলা সেটাকে হারাম করে দিয়েছে। সুতরাং সেটা আমি আপনার জন্য গ্রহণ করা আমাদের জন্য কোনোভাবে জায়েজ নাই। সম্মানিত হাজরিন, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি শব্দ আমাদেরকে জানিয়েছেন এই আয়াতের মধ্যে, খুবই জরুরি একটা শব্দ। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম, তোমরা নিজেদের মাল, পরস্পরের মাল খেও না, তোমাদেরই মাল। এ কথা আল্লাহ কেন বললেন? ওলামা ইকরাম কয়েকটা ব্যাখ্যা করেছেন। এর মধ্যে একটি ব্যাখ্যা এরকম, আপনি যখন অবৈধভাবে অন্য একজন মানুষের মালকে নিয়ে নিচ্ছেন, তখন তার কষ্ট হচ্ছে না? যার মালটা আপনি গ্রহণ করছেন তার কষ্ট হয় কি হয় না? কষ্ট হয়। ঠিক তদ্রূপভাবে এমনও তো হতে পারে আপনার চেয়ে ক্ষমতাধর ব্যক্তি আপনার থেকেও আপনার সম্পদ কেড়ে নিতে পারে, তখন আপনার কষ্ট হবে না? অবশ্যই হবে। এই জন্য আল্লাহ বলছেন, তোমরা তোমাদের নিজেদের মালগুলাকেই অবৈধভাবে ভক্ষণ করো না। তুমি আজকে ক্ষমতার কারণে, তোমার শক্তি আছে, সামর্থ্য আছে, ক্ষমতা আছে, লাঠি আছে, এর কারণে তুমি একজন মানুষের কাছ থেকে সম্পদকে নিজের আয়ত্তে নিয়ে আসলে, তোমার থেকেও তো ক্ষমতাধর ব্যক্তি দুনিয়াতে আছে, সে যখন তোমার সম্পদ, সমস্ত সম্পদ লুট করে নিয়ে যাবে, তখন তো তোমারও খারাপ লাগবে। এই জন্য আল্লাহ বলছেন, তোমরা নিজেদের মাল, নিজেরা নিজেদের মালকে অবৈধভাবে গ্রহণ করো না। সাথে সাথে আল্লাহ তাআলার এই আয়াতের মাধ্যমে আরেকটা বিষয় আমাদের কাছে স্পষ্ট হয়। আল্লাহ বলছেন, যখন আমি আপনি যখন কোনো অবৈধ একটা পথকে উন্মুক্ত করে দিলাম, অবৈধ একটা কাজকে শুরু করে দিলাম, এবং দিয়ে মনে করতেছি যে আমি নিজেই করছি, আমি তো নিজে ভালো আছি, কিন্তু বিষয়টা এরকম নয়, বরং ওইটা আমি যখন শুরু করলাম, এটা হাত বাই হাত আস্তে আস্তে আমার পর্যন্ত আবার ফিরে আসবে। কিভাবে? আজকে ধরুন আপনি মালের মধ্যে ভেজাল দিয়ে দিলেন, ভেজাল দেওয়ার পরে আপনি তো চিন্তা করতেছেন আজকে তো কামাই করছি অনেক টাকা, কিন্তু কি হলো পরিশেষে? আপনি একজনের কাছে ভেজাল দিলেন, আপনি যখন আবার কোনো কিছু ক্রয় করতে গেলেন, ওই ব্যক্তি আপনাকে ভেজাল দিল, আবার সে যখন আরেকজনের কাছে ক্রয় করতে গেল, সে তাকে ভেজাল দিল। এভাবেই তো আমাদের সমাজে চলতেছে, নাকি? তার মানে পরিশেষে আপনি যে মনে করতেছেন অনেক টাকা ইনকাম করছি, আপনার টাকাটাও আস্তে আস্তে ভেজালের মধ্যে দিয়ে শেষ হয়ে যাবে। আপনি অনেক বেশি ইনকাম করেন নাই, বরং আপনি যেভাবে মানুষকে ধোঁকা দিয়েছেন, আপনিও সেই ধোঁকার মধ্যেই পড়ে যাবেন। সম্মানিত হাজরিন, একজন ব্যক্তি গোশত বিক্রি করতেন, তো গোশত বিক্রি করতে করতে মানুষকে ওজনে কম দেয়, তো একটা পর্যায়ে চালওয়ালা তার কাছ থেকে গোশত ক্রয় করছে, গোশত ক্রয় করে নিয়ে এসেছে। তো ঘটনাক্রমে ওই ব্যক্তি আবার তার কাছে চাউলের কাছে আসছে, ভাই চাউল দাও আমাকে। তো সে আবার চাউল মেপে তাকে দিয়েছে। পরিশেষে সেই ব্যক্তি আবার, যেহেতু সে 2 নাম্বার মানুষ, মানুষকে ওজনে কম দেয়, তার সন্দেহ হয়েছে, সে নিয়ে যায় চালটা মাপছে, মাপে দেখে অনেক কম। এবার ওর কাছে, হ্যাঁ তুমি ওজনে কম দিছো, আমাকে চাল কম দিলা,
বলতেছে, ভাই তোমার কাছ থেকে যে গোশত কিনে আনছিলাম ওই গোশত আমি এক পাল্লায় রেখে তোমার 4 লক্ষ ওজন দিছি, তার মানে তুমিও আমার কম দিছো, বিধায় তোমার ওখানেও কম গিয়েছে। যেমন কর্ম তেমন ফল। আমরা যখন প্রত্যেককে ঠকানোর চেষ্টা করব, ওই ঠকটা আমাদের উপরেই ঘুরে ফিরে আবার চলে আসবে। দেখবেন আমরা বাজার ঘাটগুলোতে লক্ষ্য করলে দেখতে পাবো, আমি বাজারে গিয়েছি ফল কিনতে, এই ফলগুলো আমরা খাই কেন? আমাদের সন্তানরা একটু ভালো থাকে, তাদের শক্তি সামর্থ্য তৈরি হয়, মজা লাগে। কিন্তু ফল বিক্রেতা করলো কি, ওই ফলের মধ্যে এমন কিছু মেডিসিন অ্যাড করে দিল, যে মেডিসিনের কারণে এমন অবস্থা যে ওই মেডিসিন যে গ্রহণ করবে বা ওই ফলটা যে খাবে তে অনেক বড় ক্ষতিগ্রস্ত হবে। আমাদের সমাজে এটা চলে, জানেন কিনা জানি না, আমি জানি, এই জন্য বলছি। আমি কোনো কথা অবশ্যই দলিল প্রমাণ ছাড়া বলি না, চেষ্টা করি দলিল প্রমাণ ভিত্তিতে বলার জন্য। এই যে আপনি একজনের কাছ থেকে ফল ক্রয় করে আমরা নিয়ে আসলাম, খাবার খেলাম, এতে কি হলো? আমি আমার সন্তানের জন্য ভালো একটা খাবার কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু সেটাকে ভালোভাবে খাওয়াতে পারলাম না। খেয়েছে ভালোটা, কিন্তু প্রকৃতপক্ষে একটা বিষ গ্রহণ করলো। আপনি যে আমার ফলের মধ্যে, আমার ক্রয়কৃত ফলের মধ্যে এরকম মেডিসিন মিক্স করে দিলেন, যার কারণে আমার বাচ্চা ক্ষতিগ্রস্ত হলো, আল্লাহ তাআলা কি আপনাকে ছেড়ে দিবে মনে করতেছেন? না না, আপনাকে অন্য কিছু, আপনি যখন সবজি কিনতে যাবেন সবজি বিক্রেতা আপনার মধ্যে ওটা ঢুকায় দিবে। এভাবেই চলবে। সুতরাং যেভাবে কর্ম করবেন ওই কর্মটা আল্লাহ তাআলা দুনিয়াতে আপনাকে আস্তে আস্তে করে ফিরাইয়া দিবে। সম্মানিত হাজরিন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নির্দেশনা আমাদেরকে দিয়েছেন সেটা হলো আমরা সব সময় হালাল খাদ্যটা, পবিত্র খাদ্যটা, ভালো খাদ্যটা গ্রহণ করব। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলছেন সমস্ত মানুষকে উপলক্ষ করে, শুধু মুমিন না, কোন মুসলিম না। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, মানব মণ্ডলী, সবাই তো আল্লাহর সৃষ্টি। আল্লাহ তাআলা সবাইকে উপলক্ষ করে বলছেন, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিনের মধ্যে যে হালাল খাদ্যটা আছে, হালাল খাবার আছে, ওইটাই তুমি গ্রহণ করো। পবিত্র পরিচ্ছন্ন হালাল খাবারটা তুমি গ্রহণ করো, হারামের দিকে যাও না। কেন? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, যখন তুমি হারাম উপার্জন করতে যাবে, হারাম খাদ্য গ্রহণ করতে যাবে, তখন সেটা শয়তানের পদঙ্ক অনুসরণ করা হবে, শয়তানের অনুসরণ হয়ে যাবে। আর শয়তানের অনুসরণ তো তুমি মুমিন করতে পারো না, তুমি মুসলমান করতে পারো না। আল্লাহ বলছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কেন করতে পারো না? নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। সম্মানিত হাজরিন, এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলদেরকেও হালাল খাবারের নির্দেশ দিয়েছেন এবং মুমিনদেরকেও নির্দেশ দিয়েছেন। এ সম্পর্কে যদি আমরা একটা হাদিস দেখি তাহলে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর বলেছেন, আইয়ুহান নাস ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহর পয়গম্বর বললেন, ও মানব সকল, ও মানব মণ্ডলী, তোমরা শোনো, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন পবিত্র। পড়েন সুবহানাল্লাহ। আর আল্লাহ যেহেতু পবিত্র, লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ রাসূল বললেন আমার আল্লাহ যেহেতু পবিত্র, সুতরাং আমার আল্লাহ তাআলা পবিত্রটা ছাড়া কোনোটা গ্রহণ করে না। অর্থাৎ আল্লাহর কাছে কোনো কিছু গ্রহণযোগ্য করাতে হলেও সেটা পবিত্রই হওয়া লাগবে। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, আল্লাহর পয়গম্বর বলছেন আল্লাহ তাআলা মুমিনদেরকে এমন একটা বিষয় নির্দেশনা জারি করেছে, নির্দেশ দিয়েছে, যে নির্দেশটা আমার আল্লাহ তাআলা নবী রাসূলদেরকেও করেছিলেন। পড়েন সুবহানাল্লাহ। ফাকালা, আল্লাহ তাআলা বলেছেন কোরআনের মধ্যে, ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলিম।
আল্লাহ বলছেন, ও আমার রসুলেরা, ও আমার রসুলগণ, কুলু, আপনার গ্রহণ করুন, খাবার খান, মিন তাইয়্যিবাত, জমিনের মধ্যে পবিত্র যে খাবারগুলো আছে, হালাল যে খাদ্যগুলো আছে, ওই খাদ্যগুলোই আপনারা গ্রহণ করুন। ওয়ামালু সালিহা, ও আমার রাসূলরা, ও আমার পয়গম্বররা, আপনারা নেক কাজ করুন। ইন্নী বিমা তা'মালুনা আলিম, নিশ্চয় আমি সব বিষয় সম্পর্কে, আপনারা যা করেন সব বিষয় সম্পর্কে অবগত। আল্লাহ তাআলা কোরআনে আরো বলেছেন, মুমিনদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহর পয়গম্বর বলছেন, আল্লাহ তাআলা কোরআনে জানিয়েছেন, ও ঈমানদাররা তোমরা শোনো, কুলু মিন তাইয়্যিবাত, তোমরা পবিত্র খাদ্য গ্রহণ করো, মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দিয়েছি, ওই রিজিকের মধ্যে যে খাবারগুলো হালাল হবে, পবিত্র হবে, ওই খাবারগুলো থেকেই তোমরা গ্রহণ করো। এরপরে আল্লাহ রাসূল একটা ভয়ঙ্কর কথা বলেছেন, যেই কথাটা আমাদের সবারই স্মরণ রাখা দরকার। হাদিসের শেষে আল্লাহ রাসূল বলছেন, ثم ذكر الرجل الذي يطيل السفر أشعثا أغبر يمد يديه إلى السماء। আল্লাহর পয়গম্বর এক ব্যক্তি সম্পর্কে বলছেন, অনেক দূর দূরান্ত থেকে একজন ব্যক্তি সফর করে এসেছে, সফর করতে করতে ক্লান্ত হয়ে গেছে, পরিশ্রান্ত হয়ে গেছে, তার শরীরের মধ্যে বালু ধুলাবালি দেখা যাচ্ছে। এমন একটা অবস্থার মধ্যে, এই কঠিন পরিস্থিতিতে আল্লাহকে ডাকছে, ইয়া রব্বি ইয়া রব্বি, আল্লাহকে বলছে, ও আমার রব, আমার রব, অর্থাৎ আল্লাহকে ডেকে ডেকে আল্লাহর কাছে দোয়া করতেছে। আল্লাহর পয়গম্বর বলেন, ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারামি ফাআন্না ইউস্তাজাবু লিযালিকা। তখন আল্লাহর পয়গম্বর বললেন, এই যে ব্যক্তিটা কষ্ট করে দূর থেকে এসে ধুলিমালিন অবস্থায় আল্লাহ তাআলাকে ভাবে রব বলে বলে ডাকতেছে, দোয়া করতেছে, অথচ ওই ব্যক্তি যে খাবার গ্রহণ করেছে সেটা হারাম, ওয়া মাতআমুহু হারাম, তার খাদ্যটা হারাম, ওয়া মাশরাবুহু হারামুন, সে যেটা পান করেছে সেটাও হারাম, ওয়া মালবাসুহু হারামুন, সে যেটা পরিধান করেছে সেটাও হারাম, ওয়া গুযিয়া বিল হারাম, এবং শরীরের মধ্যে যা কিছু ঢুকিয়েছে সবকিছু হারাম। আল্লাহর পয়গম্বর বলেন, এই সব কিছু হারাম থাকার পরেও আমার আল্লাহ কিভাবে তার দোয়া কবুল করে? পড়েন না নাউজুবিল্লাহ। ফান্না ইউস্তাজাবু লিযালিকা, তার খাবার হারাম, তার পানিও হারাম, সে যেটা পড়েছে সেটাও হারাম, শরীরের মধ্যে যা কিছু আছে সবই হারাম। তাহলে আল্লাহ রাসূল বলছেন, এত কষ্ট করে এসেছে, কাবা ঘরের পাশে দাঁড়িয়েও যদি সে আল্লাহর কাছে ইয়া রব্বি বলে দোয়া করে, ওই দোয়া আল্লাহ কিভাবে কবুল করবে? কারণ তার সবকিছুই তো হারাম। পড়েন না নাউজুবিল্লাহ। সুতরাং যারা আমরা হারাম গ্রহণ করি, আজকে থেকেই সংকল্প করি যে না, হারামকে পরিত্যাগ করবই এবং হালালকে গ্রহণ করব, না হলে এই কষ্টের সারা জিন্দেগির ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হওয়ার সম্ভাবনা নাই। সম্মানিত হাজিরিন, এই জন্য কি হারাম থেকে বেঁচে থাকা যাবে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বড় 4টি গুণের কথা বলেছেন। এগুলো হচ্ছে মহাগুণ। এই মহাগুণগুলো যদি কোনো ব্যক্তি অর্জন করতে পারে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াতে ওই ব্যক্তি যদি আর কোনো কিছু না পায়, অর্থাৎ দুনিয়ার আর কোনো কিছুই তার অর্জন হলো না, কিন্তু এই 4টা গুণ যদি কোনো ব্যক্তির মধ্যে ঢুকে যায়, সে যদি অর্জন করতে পারে, তাহলে আর তার কোনো কিছুর প্রয়োজন পড়বে না, কোনো কিছু তার কোনো ক্ষতি করতে পারবে না। আন আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউন ইযা কুন্না ফিকা ফালা গালবা মা ফাতাকা মিনাদ দুনিয়া। 4টা জিনিস এমন আছে, এই 4টা জিনিস যদি তোমার মধ্যে অর্জিত হয়ে যায়, এই 4টা গুণ যদি তোমার মধ্যে চলে আসে, তাহলে দুনিয়ার অন্য কিছু না পেলেও তোমার কোনো ক্ষতি হবে না। পড়েন সুবহানাল্লাহ। 1 নাম্বার কি? হিফজু আমানাতিন। 1 নাম্বার গুণ হলো
যেই ব্যক্তি আমানতের সংরক্ষণকারী হয়, অর্থাৎ কোনো কিছু তার কাছে আমানত রাখা হয়েছে, ওই ব্যক্তি সে আমানতগুলোকে সুন্দরভাবে বুঝায় দেয়। অর্থাৎ একজন ব্যক্তির মধ্যে গুণ তৈরি হয়ে গেল, সে আমানতদার। এক নাম্বার গুণ, কোনো ব্যক্তি যদি আমানতদার হয়ে যায়। দুই নাম্বার ওয়াসিদকু হাদিসিন, যদি কোনো ব্যক্তি সত্যবাদী হয়ে যায়, সত্য কথা বলার মতো সৎ সাহস তার তৈরি হয়ে যায়। ওয়া হুসনু খলিকাতিন, তিন নাম্বার গুণ হলো কোনো ব্যক্তির চরিত্র যদি সুন্দর হয়ে যায়, উত্তম হয়ে যায়। আর চার নাম্বার কাজ হলো ওয়াইফাতুন ফি তুমাতিন, কোনো ব্যক্তির খাদ্যটা যদি হালাল হয়ে যায়, ওই ব্যক্তির জন্য আর কোনো কিছুর প্রয়োজন নাই। পড়েন সুবহানাল্লাহ। এটা স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন চারটা গুণ। এক নম্বর হলো কোনো ব্যক্তি যদি আমানতের সংরক্ষণকারী হয়, কোনো কিছু আমানত রেখেছে সুন্দরভাবে সেটাকে বুঝিয়ে দেয়, এমন ব্যক্তি যদি, এমন গুণ যদি আমাদের মধ্যে অর্জিত হয়। দুই নম্বর, দুনিয়া উল্টে যাক কিন্তু সত্য কথা বলতে কখনো দ্বিধা করে না, ভয় করে না। তিন নম্বর হচ্ছে তার চরিত্র সুন্দর হয়ে গিয়েছে। আর চার নম্বর হলো কোনো ব্যক্তির ইনকামটা, তার খাদ্যটা যদি হালাল হয়ে যায়, এই গুণটা যদি কোনো ব্যক্তি অর্জন করতে পারে, তাহলে ওই ব্যক্তির জন্য আর জীবনে কোনো কিছুর প্রয়োজন নাই। সম্মানিত হাজরিন, দেখুন আমরা তো হারাম বলতে গেলে বুঝি শুধুমাত্র সুদ আর ঘুষ, তাই না? এটাই তো সাধারণত আলোচনা হয়, যদিও ওই আলোচনা বেশি দরকার। কারণ আমাদের দেশে কয়েক বছর আগে করোনা আসছিল, তাই না? করোনা কত সালে? 19 সালে, 19-20। এই যে 19-20-এর সময় আমাদের এখানে, বিশেষ করে সারা বিশ্বে তো এই যে করোনা আসছে, ওই সময় খেয়াল করছেন কিনা, এখন যে সমস্ত মায়েদেরকে সিজার করা হয়, ওই সময় কিন্তু সিজার বন্ধ হয়ে গেছিল, জানেন তো? হ্যাঁ, মানে সিজারের যে রেওয়াজটা ওইটা বন্ধ হয়ে গেছিল। কারণ কারে সিজার করতে আসবো, কার মধ্যে করোনা থাকবো, ডাক্তারই তো মেরে যাবো, এই ভয়ে ডাক্তাররাও আসতো না, সিজারও কি হয়ে গেছিল, বন্ধ হয়ে গেছিল। তখন নর্মাল ডেলিভারির পরিমাণ বেড়ে গিয়েছে। এই যে করোনার সময় এসেছে, ওই সময় অন্যান্য ট্রিটমেন্টের কথা মানুষ ভুলে গেছে, সবাই করোনা নিয়েই দৌড়াদৌড়ি করছে। কারণ কি, সারা বিশ্ব তখন করোনায় আক্রান্ত, করোনার ভয়ে ভীত সন্ত্রস্ত। ওই সময় সবচেয়ে বড় রোগ হলো করোনা। ওই সময় করোনা নিয়েই তো চিকিৎসা করতে হবে। আমাদের সমাজে বড় একটা অংশ সুদের সাথে জড়িত, সুদ নিয়েই থাকে, এবং সুদটা যে অ্যাভয়েড করতে হবে, এটাকে থেকে যে ফিরতে হবে, এই চিন্তা চেতনা মানুষের মধ্যে নাই। আমাদের ব্যাংকগুলো, আমাদের ব্যবসা বাণিজ্যগুলোকে এমনভাবে তৈরি করে দিয়েছে পশ্চিমারা, যে আমরা এটা থেকে বের হয়ে আসবো চিন্তাই করতে পারি না। আমরা মুসলমানের সন্তান, অথচ এটা নিয়ে আমরা চিন্তাই করতে পারি না যে আমরা কি সুদটা কিভাবে ছাড়বো। অনেকে বলে না, এখন এই জমানায় সুদ ছাড়া সম্ভব না, এরকমও বলে থাকেন। সম্মানিত হাজরিন, এই জন্য এই সুদ নিয়ে বেশি আলোচনা করা দরকার। কিন্তু এছাড়াও অনেক হারাম আছে যেগুলো আমাদের সাধারণত আলোচনা হয় না, সেগুলো আমরা জানবো ইনশাল্লাহ। সম্মানিত হাজরিন, দেখুন এখন একজন ব্যবসায়ী যখন ব্যবসা করেন, হালাল ব্যবসা করতেছেন, ধরেন কেউ ফল বিক্রি করতেছে, উদাহরণস্বরূপ বলছি, সবাই তার ফল বিক্রেতা না, উদাহরণ দেওয়ার জন্য বলছি। কিন্তু ধরেন এই যে ফলটা, এটা ধরেন বাংলাদেশের কোনো একটা অঞ্চল থেকে তিনি সংগ্রহ করেছেন। কিন্তু যখন আমি কিনতে গেলাম, জিজ্ঞেস করলাম, ভাই এটা কোন জায়গার ফল? বললো, ভাই ইন্ডিয়া থেকে আসছে। বলে কি, বলেন এরকম নাই? আচ্ছা, বললো চায়না থেকে আসছে, অথচ আসতে ধরেন ইন্ডিয়া থেকে। মিথ্যা কথা বললো, ধোকা দিল। এই যে ধোকাবাজি, মিথ্যা কথা বলা, 2 নম্বরে 6 নম্বরে করা। ব্যবসা কিন্তু হালাল ছিল, কিন্তু যখন আপনি 2 নম্বরই করলেন, মিথ্যা কথা বললেন, তখন কি হয়ে গেল? বলেন না, কি হলো? হারাম হয়ে গেল। তার মানে হালাল ব্যবসার মধ্যেও হারাম ঢুকতে পারে কি পারে না? সুতরাং যে সমস্ত ব্যবসায়ী ভাইরা ব্যবসা করেন, ব্যবসা করতে গিয়ে সামান্য দাম বাড়ানোর জন্য অথবা যাতে করে বিক্রি হয়, জন্য মিথ্যা কথা বললেন, এই মিথ্যা কথার কারণে অথবা 2 নম্বরে 6 নম্বরে কথার বলার কারণে মালটা বিক্রি হলো ঠিকই, কিন্তু হারামভাবে হলো। আপনি যদি প্রোডাক্টটার সম্পর্কে বিস্তারিত তথ্য বলে দিতেন, যা আছে তাই বলে দিতেন, কাস্টমার এরপরে স্যাটিসফাইড হয়ে যাচ্ছে, সে বুঝে শুনে জিনিসটা গ্রহণ করতো, তাহলে আর এটা কি হতো না? হালাল, হারাম হতো না, বরং সেটা আপনার জন্য উত্তম হালাল হতো। সম্মানিত হাজির, এই জন্য ব্যবসা যারা করেন, কোন রকম প্রোডাক্টে যা আছে ও তাই বলবেন, এটা তো একজন মুসলমান ব্যবসায়ীর শান। এই জন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাজিরুল আমিন মা'আস সিদ্দিকিন ওয়ান নাবিয়্যিন ওয়াশ শুহাদা'ইস সালিহিন, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম।
যে সমস্ত ব্যক্তিরা সত্যবাদী ব্যবসায়ী হয়, ভালো ব্যবসায়ী হয়, তাদেরকে আল্লাহ তাআলা শহীদদের সাথে, নবীদের সাথে জান্নাতে রাখবেন। সুবহানাল্লাহ। এমনি এমনি ঘোষণা করছেন নাকি? না, এটা কঠিন আমরা জানি, কিন্তু তারপরে এটাই আপনাকে করতে হবে। এটা মুসলমানের শান হলো। দেখুন আমাদের এই ভারতবর্ষে যদি আমরা দেখি যে ইসলাম প্রচার হয়েছে কিভাবে, আরবের বণিকরা, ব্যবসায়ীরা, ওনারা এই ভারতবর্ষে বিশেষ করে ভেলোর বা এই চেন্নাই ওই অঞ্চলটাতে দেখবেন যে ওইখানে মুসলমান কাফেলা আসতো ব্যবসার উদ্দেশ্যে করে, এসে মানুষদের সাথে ব্যবসা বাণিজ্যের কথাবার্তা বলতো। মুসলমানদের আচার আচরণ, তাদের ব্যবসায়িক লেনদেন দেখে দেখে ওই সমস্ত এলাকার বিধর্মীরা তাদের এই আচরণের কারণে মুসলমান হয়ে যেত। সুবহানাল্লাহ। এটা ছিল মুসলমান ব্যবসায়ীদের শান, শওকত। তাদের আচার ব্যবহার, ব্যবসায়িক লেনদেনের কারণে তারা তাদেরকে ভালোবাসত এবং ঈমান আনত। আজকে আমরা মুসলমান হওয়ার পরেও ব্যবসা বাণিজ্য করছি, কিন্তু রীতি আমরা মুসলমানের রীতি গ্রহণ করি নাই, বরং বিধর্মীদের রীতি, অথবা নিজেকে অনেক চালাক মনে করে মিথ্যা কথা বলে বলে ব্যবসা বড় করার চিন্তা করি। কিন্তু আসলে এটা মুসলমানের কাজ নয়, বরং আপনার প্রোডাক্ট যেভাবেই আছে সেভাবে আপনি বলে দেন, কাস্টমার ওটা বুঝে শুনে গ্রহণ করবে। হতে পারে আপনি প্রাথমিকভাবে লস হবেন, কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ তাআলাই আপনার রিজিকের মধ্যে বারকত দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এবারে শুন, আমরা যারা চাকরি করি, এরপরে কামলা দেই অথবা কিসেন খাটি, যেটা বলে আমাদের দেশে কিসেন, এই যে কাজটা আমরা করি, আমরা চুক্তিভিত্তিক কাজ করি। ধরেন আমার ডিউটি হচ্ছে 8 ঘন্টা, আমি অফিসে চাকরি করব কয় ঘন্টা? 8 ঘন্টা, তার সাথে আমার চুক্তি আছে। কিন্তু দেখা যায় মালিক আছে, কাজ করতেছি, মালিক নাই, কাজ বন্ধ। এরকম ফাঁকি দেই না আমরা? না দেই? আর দেই। আমরা যদি, বিশেষ করে কেউ রাগ করবে না, সরকারি অফিসগুলোর দিকে আমি যদি তাকাই, আমরা দেখি ওনারা আসলে ওনাদের কাজটা সঠিকভাবে আদায় করেন না। আপনার সাথে সরকারের চুক্তি হলো আপনি এত সময় এভাবে এভাবে কাজ করবেন। এই কাজটা যদি আপনি বৈধ করে টাকাটা নিতে চান, তাহলে সম্পূর্ণ টাইম এবং যেভাবে চুক্তি হয়েছে এটা রক্ষা করে আপনাকে কাজ করতে হবে। এমনকি আমাদের দেশে যে কামলা দেয় বা যারা কিষেন খাটে, মাঠে ঘাটে, এদেরকে দেখবেন যখন আপনি চুক্তিবদ্ধ করবেন যে ভাই তোমার 1 বিঘা দিলাম, তুমি এত টাকা পাবা, দেখবেন যে সন্ধ্যার মধ্যে, একদিনের মধ্যে সে কেটে করে সব সাফার করে ফেলতেছে। কিন্তু যখনই তাকে বলা হয় যে ভাই কিষেন হিসাবে আসো, তখন ওই কাজটা করতেছে 3 দিন লাগাচ্ছে। লাগায় কি লাগায় না? তার মানে তার সামর্থ্য আছে, তার সামর্থ্য আছে, অত বেশি কাজ করা লাগবে না। কিন্তু আপনার সাথে যে চুক্তি হয়েছে সে অনুযায়ী আপনাকে, তাকে ফাঁকি না দিয়ে কাজটা করেন, তাহলে আপনার ইনকামটা হালাল হবে। না হলে এত কষ্ট করে কিষেন দিচ্ছেন, পরিশ্রম হচ্ছে, শরীরের ঘাম ঝরছে, কিন্তু ফাঁকিবাজির কারণে আপনার ইনকামটা কি হয়ে গেল? হারাম হয়ে গেল। এই যে রাজমিস্ত্রি ভাইরা থাকতে পারেন, কেউ মন খারাপ করেন না, বাস্তবতা বলছি। আমরা যখন রাজমিস্ত্রিকে কাজে নেই বা কাজ করাই তাদেরকে দিয়ে, কি পরিমাণ ফাঁকি দেয় বলেন? দেয় না? ফাঁকি দেয় না? তারা তাদের সাধ্য অনুযায়ী যতটুকু ততটুকু তো করবে, কিন্তু সেটাও করে না। তারা সুযোগ পেলেই ফাঁকি দেয়। এই যে আপনি তার সাথে চুক্তিবদ্ধ হয়ে ফাঁকি দিচ্ছেন, এটার কারণে আপনার এই কষ্টের কাজ, রাজমিস্ত্রি কাজটা অনেক কষ্টের, এই কষ্টের কাজটা করার পরেও আপনার ইনকামটা হারাম হয়ে যাচ্ছে, কারণ আপনার সাথে যতটুকু চুক্তি ছিল সেই চুক্তি অনুযায়ী আপনি কাজ করেন নাই। যখন করবেন, আপনার সাথে যেভাবে যতটুকু চুক্তি হয়েছে সেভাবে, অর্থাৎ পুঙ্খানুপুঙ্খরূপে কাজটা করতে হবে, তাহলেই কেবল আপনার ইনকামটা হালাল হবে। সম্মানিত হাজরিন, দেখুন এরকম একটা একটা করে আলোচনা করতে গেলে অনেক হবে, তারপরে কিছু বলি। এই যে আমাদের সমাজে একটা বড় সমস্যা হচ্ছে ভুয়া সার্টিফিকেট। নাই? নাই? আছে, আছে। ভুয়া সার্টিফিকেট ধরে আমরা অনেক সময় চাকরি নেই, যেই চাকরির জন্য আমি উপযুক্ত না, যেই চাকরির জন্য যে কোয়ালিফিকেশন দেওয়া হয়েছে যে এই যোগ্যতার লোকে চাকরিতে ঢুকতে পারবে, আমি কি করলাম? মিথ্যা একটা সার্টিফিকেট বানায়, এখন তো সার্টিফিকেট পাওয়া যায়, সার্টিফিকেট বাণিজ্য হয়, টাকা পয়সা দিয়ে কেনা যায়, কিনে নিয়ে আমি ঢুকে পড়লাম, অথচ আমি যোগ্যও না, আমার সার্টিফিকেটও নেই। আপনার ইনকাম হারাম হবে নিঃসন্দেহে, আপনি উপযুক্ত ব্যক্তি না। এজন্য এটা থেকেও আমাদের বিরত থাকতে হবে। সম্মানিত হাজিরিন, এবার আসুন সবচেয়ে বড় রোগ যেটা আমাদের সমাজে, সুদের রোগটা, এটা আমরা সবাই জানি। আচ্ছা, সবাই খেয়াল করবেন, আমরা কেউ কি রক্ত পান করি? করি আমরা? কেন করি না বলেন তো? কেন বলেন না? কেন? সবাই বলেন হারাম। রক্ত খাওয়া কি হারাম? খাওয়া যায় না। আমরা মৃত জন্তু, যেমন মৃত গরু, মৃত ছাগল, মৃত হাঁস, এগুলো খাই। কেন খাই না? হারাম।
আচ্ছা, আমরা শুকরের গোশত খাই, কেন খাই না? হারাম। আল্লাহ তাআলা এই ব্যাপারে কি বলেছেন শুনেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির। তিনটাই আল্লাহ এখানে আল্লাহ তাআলা বলছেন তোমাদের উপর হারাম করা হয়েছে আল মাইতা, এক নম্বর হচ্ছে মৃত জন্তু, মাইতা মানে কি? মৃত জন্তু। দুই নম্বর ওয়াদ-দাম মানে রক্ত, কোরআনের আয়াত বলছি ওয়াদ-দামু এবং রক্ত, রক্ত খাওয়ানোদের জন্য কি? হারাম। এবং তিন নম্বর আল্লাহ বলছেন ওয়া লাহমুল খিনজির, এবং তোমাদের জন্য হারাম করা হয়েছে শুকরের গোশত। খিনজির মানে কি? শুকর, শুকরের গোশত। কোরআনের আয়াত বললাম, আল্লাহ তাআলার বাণী। এখানে তিনটা বিষয় হারাম করা হলো। এক নাম্বার হলো মৃত জন্তু, দুই নাম্বার হলো রক্ত, তিন নাম্বার হচ্ছে শুকরের গোশত। এই তিনটা আমার মনে হয় না এখানে কেউ গ্রহণ করে থাকে, সবাই হারাম মনে করি। হারাম মনে করেই আমরা হারামটা গ্রহণ করি না। আচ্ছা, একই শব্দে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কি বলে দেখেন। আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। দেখুন আল্লাহ দীর্ঘ আয়াত, সময় নেই, শেষ করে দিচ্ছি। এই দীর্ঘ আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা তোমাদের জন্য ব্যবসাকে করেছেন হালাল আর সুদকে করেছেন হারাম। এটা আল্লাহরই বাণী। তাহলে আল্লাহ তাআলার কথা অনুযায়ী আল্লাহ তাআলা হারাম করেছেন এই জন্য শুকর খাই না, আল্লাহ তাআলা হারাম করেছেন এই জন্য রক্ত পান করি না, আল্লাহ তাআলা হারাম করেছেন এই জন্য মৃত জন্তু খাই না। আল্লাহ তাআলাই তো কোরআনের মধ্যে আমাদেরকে সুদ খাইতে নিষেধ করলেন, তাহলে আমরা কেন সুদ খাই? বলেন কেন খাই? কোনো জবাব আছে? একই তো, শুকর খাওয়াও যেরকম হারাম হচ্ছে, বরঞ্চ শুকর খাইলে তো একবার আপনি গুনাহগার হচ্ছেন, কিন্তু সুদের যে কত গুনাহ আল্লাহ তাআলা একটা আয়াতের মধ্যে পড়েই ওই পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলছেন ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যে ব্যক্তি এটা জানার পরেও সুদ গ্রহণ করলো, ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, সে যেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যেটার মাধ্যমে যুদ্ধ ঘোষণা করছে এমন হারাম জিনিস, তারপরেও কেন আমরা গ্রহণ করি বলুন? এজন্য আমরা সবাই যারাই জড়িত আছি সুদ থেকে বেঁচে থাকা যাবে ইনশাআল্লাহ। সবাই ওয়াদা করছেন তো ইনশাআল্লাহ? বাঁচতেই হবে। এটা কোনো নসিহা না এমনি যে মানলে মানলাম, না মানলে না মানলাম, এরকম না। আল্লাহ তাআলা এর চেয়ে ভয়ঙ্কর কথা কোথাও বলেন না, আমার জানা নাই। আল্লাহ বলছেন যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে তুমি যুদ্ধ ঘোষণা করেছো। সুতরাং শুকর কুকুরকে যেমন আমরা হারাম মনে করে খাই না, আজকে থেকে আমরা যারাই গ্রহণ করেছি সুদকে আমরা অবশ্যই বর্জন করব, এবং সমাজ থেকে কিভাবে তাড়ানো যায়, বিতাড়িত করা যায়, ইসলামী ব্যবসা বাণিজ্যের রীতিনীতি যেটা আছে ওটাকে কিভাবে ডেভেলপ করা যায়, এটা নিয়ে আমরা চিন্তা করব ইনশাআল্লাহ। এবার সতর্কতা আরেকটু বলে শেষ করে দিচ্ছি, তো সময় বেশি, তারপরে শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেছেন, আল্লাহ বলেছেন ফাউলাইকা আসহাবুন নার। এই নসিহত যারা শুনেছে যে সুদ হারাম, এরপরেও যদি আবার ফিরে সুদ খায়, আল্লাহ বলেন ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। এই সুদখোর ব্যক্তিগুলো হচ্ছে জাহান্নামের অধিবাসী এবং চিরকাল তারা জাহান্নামেই থাকবে। পড়েন নাউযুবিল্লাহ। সুতরাং দয়া করে হাত পাও ধরে অনুরোধ করছি, অন্তত সুদের গুনাহ থেকে আপনারা বাঁচার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক অনেক রিজিকের মধ্যে বরকত দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়বেন।